কেটে নিলাম। করে নিচ্ছি। তক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো, ঠিকই ধরেছো, কার্তিক পুজোর প্রিপারেশন চলছে। এখন আমি কার্তিক ঠাকুর পছন্দ করতে এসেছি। এখান থেকে যেই ঠাকুরটা পছন্দ হবে আমি সেটা নিয়ে যাব। আর এত ঠাকুর দেখে আমি বুঝতেই পারছি না কোনটাকে আমি নিয়ে যাব। প্রত্যেক কটাই ঠাকুর খুব সুন্দর, তাই আমি হাতে একটু বেশি করে সময় নিয়ে আসি। এতে আবার আমার বর খুব রাগ করে, আমি নাকি খুব সময় নষ্ট করি। এই যে ফাইনালি আমার ঠাকুর পছন্দ হয়ে গেছে, এনাকে আমি বাড়ি নিয়ে যাব। এবার ফল ফুল ঠাকুরের যা যা জিনিসপত্র লাগবে সব কিনে নিয়ে একেবারে বাড়ি যাব। আজ রাতের মধ্যেই সব কিছু সেরে রাখবো। কাল সকাল সকাল আমার একটু কাজ আছে, সেখানে যাব। সেখান থেকে ফিরে তারপরে পুজোর সমস্ত কিছু আয়োজন আমাকে একার হাতেই করতে হবে। আমার সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুর নিয়ে ফাইনালি আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে সব কিছু রেখে আবার আমাকে একটু মায়ের বাড়ি যেতে হবে। ঠাকুরটা কেমন হয়েছে? ঋষি ওর মাসি আর মেশোর সাথে গিয়ে এই ঠাকুরটা কিনে এনেছে। এবছর ওদের বন্ধুর নতুন বিয়ে হয়েছে, ওদের বাড়িতে দেবে বলে। কি সুন্দর হয়েছে না? বেশ বড় সড়ো, খুব ভালো লাগছে। এই যে চিঠি লেখা চলছে। এবার মাঝরাতে ওদের বাড়ির সামনে রেখে দিয়ে চলে আসবে। এবার বাড়ি ফিরে কিছুটা কাজ এগিয়ে রাখলাম, না হলে কালকে আবার সবকিছু সামলাতে পারবো না। এটা ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা করেছি। এই যে ঋষির সিং বলছে আমি হরিণ। কি এটা? হরিণ। এগুলো বেঁচে গেছে। ব্যালকনির এই গাছগুলো দেওয়াতে বেশ ভালো লাগছে। আজ এইটুকু এগিয়ে রাখলাম, বাদবাকিটা কাল দেখব। স্নান করে আমি চলে এসেছি। এবার সমস্ত পুজোর আয়োজন করে ফেলবো। যে ঠাকুর বসিয়ে দিয়েছি, ফল টল ধুয়ে রেডি করে রেখেছি। পুজো একটু রাতের দিকেই হবে। এবার আমি এদিকটা গুছিয়ে দিয়ে তারপরে ভোগের দিকে চলে যাব। ঠাকুরকে চাঁদমালা পরিয়ে, মালা পরিয়ে তারপরে ঘট পেতে আমি পায়েসটা বসিয়ে দেব। ওটা হতে একটু সময় লাগে। এই যে আমি চাঁদমালাটা পরিয়ে দিচ্ছি। আর কার্তিক পূজায় এরকম 4টে ঘট আনতে হয়। ওর মধ্যে চাল আর মটর ডাল দিয়ে ভর্তি করে তারপরে ঢাকনা দিয়ে এরকম জলপাই দিয়ে ঠাকুরের এক পাশে একে একে রেখে দিতে হয়। ঠাকুরকে মালাটা পরিয়ে দিচ্ছি। তীর ধনুকটা হাতে দিয়ে দিলাম। পায়েসের দুধটা আগে গরম করে নেব। দুধটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালে একটু ঘি দিয়ে দিতে হয়, তাহলে ভালো হয়। দুধ আর চালটা ভালো করে ফুটবে। ততক্ষণ না ফুটছে ততক্ষণ আমরা কোনো রকম মিষ্টি দিতে পারবো না।
এরপর আমি পাশাপাশি পোলাওয়ের চালটা ভিজিয়ে রাখছি। চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। বন্ধুরা, আমি কি কি ভোগ রান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি ঠিক করেছি কোনো চিনি নয়, শুধু একদম নতুন গুড়ের আমি পায়েস করব। এই যে পাটালি গুড় এনেছিলাম, এটাই দিয়ে দিলাম। শীতের শুরুতে এই পাটালি গুড়ের পায়েসটা খুব ভালো হয়, আর কালারটাও খুব সুন্দর আসে। এই দেখো ফুটতে শুরু করে দিয়েছে, কি সুন্দর হয়েছে কালারটা। এবার কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নেব। সত্য খেজুর টমেটোর চাটনি করব। সবগুলোই কেটে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে ফোড়ন দেব, একটু 5 ফোড়ন দিলাম, তারপরে একে একে সব জিনিসগুলো দিয়ে দেব। পায়েস আর চাটনিটা আমার তৈরি হয়ে গেল। চাটনিতেও কিন্তু আমরা চিনিটা লাস্টে দেব, ভালো করে আগে সেদ্ধ হয়ে যাবে। তারপর আগে টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নিই। এরপর খেজুর দেব, তারপর লাস্টে একদম আমসত্ত্বটা দেব, তাহলে একদম গলে যাবে। দেখো লাস্টে চিনিটা অ্যাড করাতে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এটা আমি বসিয়ে দিচ্ছি পোলাওয়ের জন্য জলটা। এক পাশে জল ফুটতে থাকবে আর এক পাশে পোলাওয়ের চালটা একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিলে তাহলে চালটার গায়ে লাগে না। আর আমি পোলাওতে কোনো রকম ফুড কালার ইউজ করি না, একটু হলুদ দিই, তাতেই দেখবে কি সুন্দর হলুদ কালারের হয়ে যাবে। এই যে চালটা ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর পোলাওর জন্য যে গরম জলটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। এবার আমি ময়দার মধ্যে একটু ময়াম দিয়ে দিচ্ছি লুচির জন্য। একটু আগে থেকে ময়াম দিয়ে রাখলে চিনি, নুন আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে যদি রেখে দাও ঘন্টাখানেক, তারপরে যদি লুচিটা করা হয় না, সেটা খুব ভালো হয়। ময়দাটাকে রেডি করে পনিরটাকে আমি কিউব করে কেটে নেব। পনির, ক্যাপসিকাম আর টমেটো আর কাঁচা লঙ্কাকে আমি কেটে নিলাম ভালো করে। এবার কড়াইতে সাদা তেল গরম হয়ে গেলে পনিরটাকে দিয়ে অল্প অল্প করে ভেজে তুলে নেব, বেশি লাল করে ভাজবো না। এবার পনিরের গ্রেভিটা করে নিলাম। কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেটে রাখা চালমগজ, পোস্ত, কাজু বাদাম, নারকেল, আদা, টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষে তার মধ্যে জল দিয়ে দিলাম। জলটা ফুটলেই ক্যাপসিকাম, টমেটো দিয়ে ফুটিয়ে নেব। আর এখানে আমি বসিয়ে দিয়েছি আলুর দম। আর এক পাশে আমার রেডি হয়ে গেছে পনির। তোমরা বুঝতেই পারছো একার হাতে এতগুলো আইটেম করতে গেলে অনেক তাড়াতাড়ি করে করতে হয়। দুটো গ্যাসকে ভালো মতো ইউজ না করতে পারলে খুব মুশকিল। এরপরে ঠাকুর মশাই পুজো করবে, তার আবার নিজে রেডি হব। হেল্পিং হ্যান্ড এখনো কাউকে আমি পাইনি, তারা সবাই ব্যস্ত। মায়ের শরীর খারাপ, শাশুড়ি মা আবার একটু বেরিয়েছে খুব দরকারি কাজে, তাই যতটা পারছি নিজেই করে নিচ্ছি। এই যে আলুর দমটা তৈরি হচ্ছে, একটু জল দিয়েছে, আলুটা সেদ্ধ হবে। আমার হাতে ঋষি একটা পানি ফল দিয়ে গেল। মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট। আমি বসলাম একটু, এবার যাব রেডি হতে। একটু মামিকে ডাকলাম, এই যে মামি এসে ফল কাটছে। আমি এবার রেডি হয়ে নেব, তারপরে বাদ বাকি যা পুজোর কাজ আছে সেইগুলো করব। ঋষির বাবা অফিস থেকে ফিরলেই আমাদের পুজোয় বসে যেতে হবে, না হলে আবার অনেক রাত হয়ে যাবে। তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। এই যে আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কাণ্ড ঘটিয়ে যাচ্ছে, আমি টেরই পাইনি। নেল পলিশটা পরবো বলে বের করে রেখেছি শাড়ির সাথে ম্যাচিং করে। এটা তুমি কি করছো? দেখো কি কাণ্ডটাই না ঘটাচ্ছে। এটা কি করছো? এক মনে নিজের কাজটা করে যাচ্ছে সমানে। ঋষি,
এ মা, এটা কি করলে? মামা মে নাও এ নাও কি? ছেলেরা নেল পালিশ পরে নাকি? এটা হলো ভালো কি? এটা ভালো এটা ভালো? আমি এদিকে ঘুরেছিলাম আর তুমি এই কাণ্ড করলে? এরপর আমি আমার পেছনে দাঁড় করিয়ে মামা রেখেছি যাতে কিছু না করতে পারে। ওকে আয়না দিয়ে পাহারা দেব আর রেডি হব। বুঝো এই নিয়ে আমাদের বাড়িতে 7 বছর চলছে কার্তিক পুজো। ও যতদিন ছোট আছে ততদিনই তো করব, বড় হয়ে গেলে তো হয়তো আর করতে পারবো না। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, ফাইনালি নিজেকে একটু দেখে নিলাম কেমন লাগছে। তারপর এবার বাদ বাকি সমস্ত কাজ করব। মাকে একটু ফোন করব, আমার শাশুড়ি ও মাও চলে এসেছে, দেখি সবাই কোথায় আছে। এই যে আমাদের এই যে ঠাকুর মশাই এসে ফল পড়েছে। ফল কেটে ফেলেছি, সমস্ত রেডি, গোছানো কমপ্লিট। এই দেখাও। এই যে আমাদের এদিকে দুষ্টু তাকাও। বাবু পুজো করতে বসেছে। এবার ঘরটা পেতে নেব, একটা সিঁদুরের ফোঁটা আর ধান দুব্ব দিয়ে তারপরে ঘরটা বসাতে হয়। ঘট বসিয়ে বাদ বাকি কি কাজ বাকি আছে সেগুলো দেখে নিচ্ছি একবার। এই মুরগিগুলো দিয়ে এ তারপরে বাবা। নাড়ু দিয়ে দু সাইডে এইটা ভালো লাগছে না। দিতে ওই হবে। ওইটা পর। পাঞ্জাবিটা ভিজিয়ে এবার আমার সাথে ঝামেলা। তুমি ভালো না তুমি পড়ো, ওটা পড়ো শোনা। মামা এটা কি ভেতর ঋষি আজকে একদম ঘুমায়নি, পুজো হচ্ছে এই দেখে সারা দিন জেগে আছে আর আমার পেছনে পড়ে রয়েছে সমানে। এখন ড্রেস পরা নিয়ে আমার সাথে বায়না করে যাচ্ছে। ওর সাথে কথা বলতে বলতে কেমন ভাবে যে আমি সাজাবো সেটাই বুঝে উঠতে পারছি না। এই ফাইনালি আমি এটাকে সেট করলাম। বাবা বলছো। তো এই যে সে এটা কেন এটা হবে না আর হবে না? জামাটা ভিজিয়ে দিলে কেন? আমরা তুমি এটা কি করছো? হ্যাঁ, আমরা মোটামুটি সমস্তটা রেডি করে এবার বসে আছি। বাবা আসবে, নমো। বাবা পুজো করবে। ঋষি কাজ এই যে ঋষি করছে, এখন আসন ধূপকাঠি পেতেছে, শঙ্খ বাজালো। ধূপদানিতে লাগিয়ে দিচ্ছে। এই যে কিন্তু সব কাজ পারে, ছোট হতে পারে কিন্তু সমস্ত কাজ কিন্তু ও পেরেছো? নিজের হাতেই করে। ঋষি এখন পুজোর কাজ করছে, দেখেছো? ঋষি কত কাজ জানে। ওয়াও, তুমি হাতে এগুলো কি পরলে? না, কি করছো? কি পুজো আজকে? আজকে কার্তিক পুজো, তার জন্য দেখেছো ঋষি কত কাজ করছে। তোমার এত সুন্দর ড্রেসটা তুমি ভিজিয়ে দিলে। এতক্ষণে আমি একটু আলপনা দেওয়ার সময় এবং সুযোগ পেলাম। আলপনাটা দিতে গিয়ে দেখছি তুলিটাই খুঁজে পাচ্ছি না, তাই একটু তুলো দিয়েই আমি আলপনাটা করার চেষ্টা করছি। তুলি হলে না বেশ ভালো হয়। আর ছেলেটা পড়ে রয়েছে এখানে, আমি করছি আর ও সে মুছে দিচ্ছে, মানে ও করবে আর কি। এই যে আমরা আলপনা দিয়ে কমপ্লিট করে দিলাম।
খুব বেশি দিতে পারলাম না, সময় নেই। ঋষির এখন 3 নম্বর ড্রেস চেঞ্জ চলছে। প্রথমে যে পাঞ্জাবিটা পরিয়ে দিলাম সেটা ভিজিয়ে দিল, তারপরে জামাটা ভালো লাগছে না, তারপরে ওর বাবা এটা নিয়ে এসছে, এটা পরছে। আমি বলে দিয়েছি এটা যেন আর পাল্টাতে না হয়। এই যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, এখন গরম গরম লুচিটা ভাজবো। আগে আগে ভেজে রাখলে শক্ত হয়ে যেতে পারে, ঠান্ডাও হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তাই মামিকে বললাম তুমি একটুখানি লুচিগুলো বেলে দাও, আমি তাহলে ভেজে নিই। এরকমভাবে একে একে সব লুচি আমি ভেজে রেখে দিলাম। এবার লুচিগুলো ভেজে আমি আবার যাব ঋষির 2 ফ্রেন্ডকে আনতে। ওরা বললো ওরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে, বাড়ির কাছে আসলেই আমাকে জানাবে, আমি তখন গিয়ে ওদেরকে নিয়ে আসবো। এই যে আমার সমস্ত লুচি ভাজা কমপ্লিট। এই লুচি দেখে ঋষি আর নিজেকে সামলাতে পারলো না, অমনি নিজে স্কুলের বন্ধু আসছে। ওর লুচি খুব পছন্দের। এখন যাচ্ছি আমরা ওর 2 স্কুল ফ্রেন্ডকে আনতে। এই যে ওরা তো চেনে না আমাদের বাড়িটা, এই যে এসে পড়েছে 2 বান্ধবী। এখন ফটো তুলছে। আমি বললাম একটু টাকা, এই যে কত কায়দা এটা দিচ্ছি, কি? এরকম এরকম চুপ করে একটু বস, একটু ভালো করে ভালো করে ফটো তুলি, কিছু Normal চুপ বস। করে বসবে। ওই 2 ফ্রেন্ড কি সুন্দর চুপ করে বসে আছে। ও আর কাউকে দেখলে আর নিজেকে সামলাতেই পারে না, আর ফটো তুলতে গেলেই না ভীষণ ঝামেলা করে। আর বন্ধুদের দেখে ভালো এসেছে। খুব আনন্দ পেয়েছে। এই যে সব খেলনাগুলো বার করে দিয়েছে, বলেছে তোমরা খেলো, জোর করে। ওরা যদি খেলতে নাও চায় তাও বলে তোমরা খেলো খেলো। ও সারাদিন খেলনা ছড়াবে, ওর দাদু তুলবে, নাহলে করছো ময়ূক? তুলবে, আর নাহলে ময়ূক? আমি যদি বাড়িতে থাকি আমি। বন্ধুর সাথে খেলছো? আচ্ছা দেখবো। আর ঠাকুরটা কোথায়? বন্ধুকে ঠাকুরটা দেখে নিয়ে আসো। ওর বাবা এসে পড়েছে, এবার আমার বাবা আসবে, তারপরে পুজো শুরু হয়ে যাবে। এই যে বাবা এসে পড়েছে, সব দেখে নিচ্ছে কি ঠিকঠাক আছে কিনা। এখনো পর্যন্ত মা আর বোন এসে পৌঁছায়নি। মায়ের শরীরটা খারাপ, প্রথমে বলছিল আসতে পারবো না, তারপরে পুজো করে না ঠিক আছে যাবোখানে, একটু দেখা করে আসবো। এখন বাড়িতে একে একে সবাই চলে এসেছে, এখন বাবা পুজো করবে, আর শান্তিভাবে আমি বসে বসে পুজো দেখব। আর আমার ছেলের এই কাণ্ড দেখে তোমরা কিন্তু কিছু মনে করো না, ও তো খুব ছোট, তাই ওকে আর কিছু বলতে পারলাম না। শিশুর মধ্যেই ঈশ্বর বাস করে। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু রেডি করে এবার বসে বসে এক মনে পুজো করব। কি হলো? ঠাকুর কোথায়? ঠাকুর নম করুন, তারপরে আগে নম করুন। ওম নমঃ শিবায়। এই যে বোন আর মা আসলো,
পুষ্পাঞ্জলি কান কাটতে দিও দেখিলে কার্তিকেয় নমস্তুতে এসো বিল্লপত্র পুষ্পাঞ্জলি আমাদের পুজো সম্পন্ন হলো। এবার চরণামৃত নিয়ে তারপর সবাইকে ভোগ বিতরণ করতে পারবো। একটু আড্ডা, একটু গল্প করে সবাই যে যার বাড়িতে চলে যাবে। আজকের দিনটা খুব আনন্দ করেই কাটালাম। এই যে ঠাকুর মশাই আমাদের ভোগ গ্রহণ করছে, এই যে সবার সাথে একটু গল্প করলাম, বাচ্চারা খুব আনন্দ করেছে। আমার বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো জানিও।